এবার রোল কল করি, ঠিক আছে? ফার্স্টে ফারহানা আফরিন। ফারহানা আফরিন। Present, ma'am. জুলরানা। Yes, ma'am. রহমান। আশা। রবিউল হাসান। Present, ma'am. মোহাম্মদ আব্দুল মালেক। Yes, ma'am. মোহাম্মদ তুহিন আহমেদ। মোহাম্মদ তুহিন আহমেদ। মোহাম্মদ আশিকুল ইসলাম পাটোয়ারি। Yes, ma'am. ইসলাম, ঠিক আছে। হাবিব। আরমান হাবিব। Yes, ma'am. সঞ্জিদা সুলতানা। Present, please. মোহাম্মদ শাবলাবিব। মোহাম্মদ শাবলাবিব। আইনুন নাহার। Yes, ma'am. আইনুন নাহার, ঠিক আছে। শেখ আসিফ রহমান। Yes, ma'am. Yes, ma'am. Sheikh Asif Rahman. মোহাম্মদ রাহাত খান। Present, ma'am. মাহফুজুর রহমান। এসএম রাব্বি রাজা। Yes, ma'am. Yes, ma'am. ফরিহাতুল ইসলাম তানজিল। Yes, ma'am. Malia Mejabin. ফরিহাতুল ইসলাম। Ma'am, Fardul Islam Tanjil. Yes, ma'am. মুশফিকুর রহমান ফয়সাল। Present, ma'am. হাসানুজ্জামান। Yes, ma'am. Present. ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ। Yes, ma'am. Yes, ma'am. শাফাত রহমান। Yes, ma'am. মালিহা মেহজাবিন। মালিহা। Yes, ma'am. Malia Mejabin. Yes, ma'am. ঠিক আছে। মোহাম্মদ নাজমুল হক। Yes, ma'am. Mohammad Najmul Haq. মোহাম্মদ নুরে আলম খান। Yes, ma'am. মোহাম্মদ আমানুল্লাহ খান। Yes, ma'am. Yes, ma'am. সোহরাব হোসেন। Yes, ma'am. সোহরাব হোসেন, হ্যাঁ, ঠিক আছে। তাসনিমুল হাসান। Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, ঠিক আছে। ফয়েজ আহমেদ। Yes, ma'am. হাসান বনি। নজরুল হাসান। Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, যারা বাকি আছেন অ্যাটেন্ডেন্স দেননি দেখেন। ম্যাম তামান্না রহমান আশা। Ma'am, Saad আমি Labib. দিচ্ছি, একটু বসেন, আমি দিচ্ছি। মোহাম্মদ জুয়েল রানা। মোহাম্মদ জুয়েল রানা। তামান্না
Yes, ma'am. I'm Tamanna Rahman Asha. তুহিন আহমেদ, মোহাম্মদ তুহিন আহমেদ, মোহাম্মদ সাদলা হাবিব, Present, ma'am. Ma'am, Saad Labib at present, please. কে? Saad Labib. হ্যাঁ সাদলা হাবিব দিলাম তো, এখন দিয়ে দিয়েছি। হ্যাঁ Ji, ma'am. Thank you. একজন বাকি আছেন, সে হচ্ছে বাকি আছেন জুয়েল রানা, মোহাম্মদ তুহিন আহমেদ। ঠিক আছে, এই দুইজন আছেন, সবাই দিয়েছেন। এখন আপনাদের কতটুকু হয়েছিল একটু বলেন তো, কতটুকু হয়েছিল? मैम 2.4 है হ্যাঁ comparison of fiber optics and copper wire হ্যাঁ হ্যাঁ পেজ নাম্বারটা বলতে পারেন? ম্যাম এক মিনিট একটু এটা হচ্ছে ম্যাম 116 দিকে 116। জি স্যাটেলাইটও পড়িয়েছিলাম। স্টেশনে স্যাটেলাইট পড়িয়েছিলাম আপনাদের। হ্যাঁ জি ম্যাম স্যাটেলাইট, লো বাইট, অরবিট, স্যাটেলাইট Ma'am, ভার্সাস ফাইবার। 129 পেজ পর্যন্ত পড়ানো হয়েছিল ম্যাম। আচ্ছা হুম আপনার এখানে এই যে দ্য পাবলিক সুইস টেলিফোন নেটওয়ার্ক, ঠিক আছে, পিএসটিএন, এই যে ল্যান্ডলাইনের ফর্ম যে, ঠিক আছে, সেটা এরকম ভাইবাতে ধরলে পড়ে না, মানে অনেকে বলতে পারে না। ঠিক আছে, এটা জানা উচিত। দ্য পাবলিক সুইস টেলিফোন নেটওয়ার্ক কি, পিএসটিএন কি, ঠিক আছে? হ্যাঁ জি ম্যাম পিএসটিএন, হ্যাঁ এটা পড়বেন, ইম্পর্টেন্ট আছে কিন্তু পরীক্ষায়ও আসে। PSTN public Swiss telephone network were usually designed many years ago with completely different goal in mind, transmitting the human voice in a more or less recognizable form. Their suitability for use in computer-to-computer communication offering back marginal at best. তখন যখন আপনার ইন্টারনেটের ফাইবার কেবল অতটা অ্যাভেলেবল ছিল না, তখন কিন্তু টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটটা ইউজ হতো। ঠিক আছে, জি ম্যাম পাবলিক সুইস টেলিফোন নেটওয়ার্কটা কি পিএসটিএন পড়বেন, তারপর ইম্পর্টেন্ট আছে। তারপরে হচ্ছে স্ট্রাকচার অফ দা টেলিফোন সিস্টেম, এটাও পড়বেন, স্ট্রাকচার অফ দা টেলিফোন সিস্টেম। এই যে দেখেন এখানে কিরকম হয়, ফুললি কানেক্টেড, ফিগার 2.29, ফুললি কানেক্টেড। তারপর হচ্ছে একটা হচ্ছে সেন্ট্রালাইজ সুইচ, আর হচ্ছে 2 লেভেল হাইগে। তারপরে যেখানে ইয়াস আছে, যেমন ইন্ড অফিস কি, লোকাল অফিস, তারপরে লোকাল লোক জিনিসগুলো। তারপর দেখেন এই যে এইটা, এই কোশ্চেনটা এখান থেকে একটা কোশ্চেন হয়। ঠিক আছে, এখানে হচ্ছে টাইপিক্যাল সার্কিট রুট ফর এ লং ডিস্টেন্স কল। ঠিক আছে, আপনি ধরেন একটা ফোন করবেন ল্যান্ডলাইনে, আপনি তখন হচ্ছে টাইপিক্যাল সার্কিট রুট কিভাবে আপনার কলটা যায়। ধরেন আপনি সাভার থেকে কল করবেন ময়মনসিংহ, ঠিক আছে, কিভাবে প্রথমে সাভার লোকাল স্টেশনে যাবে টেলিফোন অফিসে, তারপর সেখান থেকে ঢাকায়, ঠিক আছে, সেখান থেকে ওরা মানে একটা প্রত্যেকটা জেলার কিন্তু আলাদা কোড থাকে। ঠিক আছে, যেমন সাভারের 877 এরকম, আর ঢাকায় মনে হয় 99 এরকম এরিয়াতে, তারপরে ধরুন ময়মনসিংহ আরেক রকম।
এরকম যে কোড আছে সে কোন দেখেন একটা টেলিফোন করলেন একটা ইন্ড অফিস, সার্ভার থেকে করলে একটা লোকাল অফিস আছে, সেখান থেকে টোল অফিসে পাঠাবে, এটা ইন্টারমিডিয়েট সুইচিং অফিস আছে, হাই ব্যান্ড ট্রাস্ট, তারপরে সেখান থেকে আবার আরেক যেটা সেন্ট্রাল একটা ধরেন ঢাকার মধ্যে সেন্ট্রাল যে অফিসটা আছে সেখানে সেখানে আবার টোল অফিস, সেখানে ট্রান্সফার করবে ধরেন কোন জেলায় তা কোড অনুযায়ী কোড নাম্বারে, ঠিক আছে, সেখান থেকে ইন্ড অফিসে ওই ধরুন ময়মনসিংহে যাবে এরকম, ঠিক আছে, এটার ডিসক্রিপশনটা পড়বেন, যে পোর্টেন্ট আছে। জি ম্যাম। তারপরে পলিটিক্স অফ দা টেলিফোন, পলিটিক্স অফ দা টেলিফোন একটু দেখবেন, তারপরে দেখেন এখানে এই যে এগুলো ইম্পর্টেন্ট আছে, এই যে ইম্পর্টেন্ট আছে লোকাল মডেমস। হ্যাঁ, আপনাদের নেক্সট উইকে এই চ্যাপ্টার 2 শেষ হয়ে যাবে, ঠিক আছে, আজকে যতটুকু হবে তার উপরে নেক্সট ক্লাসে মানে নেক্সট উইকে শুক্রবার একটা এক্সাম দিবেন, ঠিক আছে। জি ম্যাম। একটা শর্ট কোশ্চেন আপনার সেটা হচ্ছে গুগল ফর্মে নিব, শর্ট কোশ্চেন, ওখানে তো ডেসক্রিপশনটা একটু বড় বড় কোশ্চেন একটু অসুবিধা হবে, আমি শর্ট কোশ্চেন টাইপের নিব, হ্যাঁ, গুগল ফর্মে। ম্যাডাম সিলেবাস হবে ম্যাম আজকে যতটুকুন পর্যন্ত, হ্যাঁ ম্যাম এমসিকিউ টাইপের। না না এমসিকিউ না, ডেসক্রিপশন। মানে শুরু থেকে আজকে যতটুকু পর্যন্ত ততটুকুই, তাই না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আজকে যতটুকু হবে চ্যাপ্টার 2 শেষ হয়ে যাবে, চ্যাপ্টার 2 পর্যন্ত, যদি জি, ম্যাডাম। পরে চ্যাপ্টারে যাইও চ্যাপ্টার 2 পর্যন্ত, ঠিক আছে। ঠিক আছে। দেখেন এখানে লোকাল মডেম কি, এডিএসএল কি, ফাইবার, এই জিনিসগুলো দেখবেন। টেলিফোন মডেম যেটা হচ্ছে আগে হচ্ছে কি করতো, যে যখন আপনার এই যে এখন ইন্টারনেটটা ব্রডব্যান্ড বা ফাইবার অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, তখন অতটা অ্যাভেলেবল ছিল না, তখন এই টেলিফোনের লোকাল লাইনটা আপনার লোকাল ল্যান্ডলাইন যে আছে ল্যান্ডলাইন, সেটাকে টেলিফোন আমরা ইন্টারনেটের জন্য মডেম ইউজ করতাম আগে, ঠিক আছে। এখানে use of both analog and digital transmission for a computer to computer call conversion is done by modems and ports, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। ফিগার 2.32 কম্পিউটারের সাথে একটা মডেম কানেক্ট থাকে, সেখানে একটা কোডেক থাকে, সেখান থেকে হচ্ছে আপনার একটা ইন্ড অফিসে যে লোকাল টেলিফোন লাইন, সেখান থেকে আপনার ডিজিটাল ফাইবারে যায়, ফাইবার থেকে কোডেক, ডিজিটালের আইএসপি থাকে, সেই আইএসপির সাথে কানেক্ট করে আপনার তারপরে দেখেন এটা হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনস, ডিএসএল, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনটা কি, ঠিক আছে, দেখেন আবার তারপরে এই যে এখানে আছে XDSL, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এক্স, তারপরে এই there are many overlapping high-speed offerings are under general of XDSL, digital subscriber line for various X services are with more bandwidth than standard telephone service are sometimes called broadband services, more bandwidth, এই যে আমরা যে ব্রডব্যান্ড কাকে বলি, যেটা সার্ভিস আছে টেলিফোন সার্ভিস, যেটা হচ্ছে আরো ব্যান্ডউইথ অনেক বেশি, although their term are more marketing concept than a specific technical concept that are এটা হচ্ছে পরের এডিএস এর সম্বন্ধে পরে আরো পড়ানো হবে, পরের চ্যাপ্টার গুলোতে আছে, ঠিক আছে। এখানে জাস্ট আপনার এই যে বোল্ডমার্ক করা এই জিনিসটা কি এটা জেনে রাখবেন, হ্যাঁ। এখানে আচ্ছা এই যে এখানে এই যে ফিগারটা দিয়ে একটা কোশ্চেন আসে, এটাও ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে পেজ নাম্বার 150। এখানে দেখেন এই টাইপিক্যাল এডিএসএল ইকুইপমেন্ট কনফিগারেশন, ঠিক আছে, একটা আমরা যদি যে এডিএসএল কিভাবে কাজ করে বলতে পারি, এক্সপ্লেইন এডিএসএল অথবা ডিসক্রাইব এডিএসএল, আর বলতে পারি যে ডিসক্রাইব দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এডিএসএল ইকুইপমেন্ট কনফিগারেশন বা এডিএসএল ইকুইপমেন্ট কনফিগারেশন, কি ধরনের কোশ্চেন আসতে পারে এখান থেকে, ঠিক আছে। এই ফিগারটা দিয়ে এটার ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, তারপরে এখানে আরো বেশ কিছু জিনিস আছে, এগুলো এই যে ট্রাঙ্ক, এগুলা নিজেরা পড়ে নিবেন, বিভিন্ন জায়গায় ভাইভাতে আসতে পারে এমনি, ওগুলো নিজেরা পড়ে নিবেন, ঠিক আছে।
তারপরে দেখেন এখানে সনেট আর এসডি কি। সনেটটা কি ভাইবাতে আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে। সনেট কি? সনেট হচ্ছে সিনক্রোনাস অপটিক্যাল নেটওয়ার্ক। এটা কি কি কাজ করে, জাস্ট জিনিসটা কি এবং কি কাজ করে জিনিসটা দেখবেন। আর এসডিএইচ সিনক্রোনাস ডিজিটাল হায়ারার্কি। সনেট ও এসডিএস কি এবং এই জিনিসটা কি কাজ করে, জাস্ট এই ফাংশনটা। হ্যাঁ, ঠিক আছে, এইটুকু জিনিস দেখবেন। তারপরে এই দেখেন এখানে যে ইয়েগুলো আছে, এই যে ওয়াভলেন্থ, ডিভিশন, মাল্টিপ্লেক্সিং, এগুলা হচ্ছে কমিউনিকেশনে বা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আর ডিএসপি এইসব জায়গায় পড়ালেখা করেছেন, এগুলো অনেক পড়েছেন। তো এগুলা নিজেরা একটু জানবেন, পড়ে জানবেন, ঠিক আছে। আমি পরীক্ষার জন্য এগুলো রাখছি না, কিন্তু এগুলো নিজেরা একটু পড়ে নিবেন যাতে কেউ কোশ্চেন করলে পারেন, ঠিক আছে, বা কোথাও ইন্টারভিউ ভাইবা রিটেন দিতে গেলে পারেন, এগুলো নিজেরা একটু দেখবেন। তারপরে দেখেন এখানে সুইচিং, সুইচিংটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, সুইচিং নরমালি হচ্ছে আপনার এই যে সুইচিং কি, সুইচিং হচ্ছে কত প্রকার, টু টাইপস। নরমালি হচ্ছে সার্কিট সুইচিং এন্ড প্যাকেট সুইচিং। সার্কিট সুইচিং এন্ড প্যাকেট সুইচিং, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। সুইচিং এখানে দেখেন সার্কিট সুইচিং এন্ড প্যাকেট সুইচিং কিরকম। সার্কিট সুইচিং এর এক্সাম্পল একটা হচ্ছে ধরেন টেলিফোন লাইন, এটা হচ্ছে একটা ল্যান্ডলাইন টেলিফোন, যেটা সেটা হচ্ছে একটা সার্কিট সুইচিং এর এক্সাম্পল। আর প্যাকেট সুইচিং যে আমরা কম্পিউটার ওয়্যারলেস, হ্যাঁ, যেটা কিন্তু প্যাকেট সুইচিং, এই দুইটা ডেফিনেশন পড়বেন, ঠিক আছে। ওই দেখেন এই ফিগার দিয়ে সুন্দর করে দেয়া আছে, সার্কিট সুইচিং এন্ড প্যাকেট সুইচিং কি, সুন্দর করে ফিগার দিয়ে ডেসক্রিপশনটা পড়বেন। আর এখানে এই দেখেন এখানে আরেকটা জিনিস আছে, টাইমিং ইভেন্টস অফ সার্কিট সুইচিং এন্ড প্যাকেট সুইচিং। যখন আপনি একটা ডাটা পাঠাবেন তখন সার্কিট সুইচিং এ কিভাবে যায় ডাটাটা, আর হচ্ছে আপনার প্যাকেট সুইচিং এ ডাটাটা কিভাবে যায়, এই জিনিসগুলো একটু পড়বেন, ঠিক আছে। এই ফিগারটা দিয়ে টাইমিং ইভেন্টস ইন সার্কিট সুইচিং এন্ড প্যাকেট সুইচিং, ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়বেন, পরীক্ষা আসতে পারে। ওকে ম্যাম। তারপরে এই যে এখানে মোবাইল টেলিফোন সিস্টেম, এই জিনিসগুলো নিজেরা পড়ে রাখবেন, ঠিক আছে। এগুলা মোবাইল কমিউনিকেশনে পড়েছেন, ফার্স্ট জেনারেশন মোবাইল, তারপরে হচ্ছে অ্যাডভান্স মোবাইল সিস্টেম, এগুলা নিজেরা পড়ে নিবেন, ঠিক আছে। এগুলা একটু নিজেরা পড়বেন, চ্যানেল, তারপর হচ্ছে সেকেন্ড জেনারেশন মোবাইল, জিএসএম, এই যে এগুলো একদম কমিউনিকেশনে ডিটেইল পড়েছেন, এগুলা নিজেরা পড়ে রাখবেন। এর বেসিক কনসেপ্ট যাতে কোথাও পরীক্ষায় আসলে পারেন, এই জিনিসগুলো নিজেরা পড়বেন, ঠিক আছে। ম্যাম এগুলো কি নেক্সট পরীক্ষার দিন থাকবে? না না, এগুলো নিজেরা পড়বেন, আর এগুলো পরীক্ষার জন্য আমি বাদ দিলাম, ঠিক আছে। অনেক জায়গায় আপনারা ভাইবা ফেস করবেন, তখন যে কমিউনিকেশন করেছেন বা সিএসসি থেকে পড়ালেখা করেছেন, কমিউনিকেশন করেছেন বা কম্পিউটার নেটওয়ার্ক করেছেন, এই জিনিসগুলো না জানলে কিন্তু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে কিন্তু, হ্যাঁ, কারণ বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো কিন্তু আসে। আমি এই কোর্সের জন্য এটা পরীক্ষার জন্য বাদ দিয়েছি, নিজেরা পড়ে কনসেপশনটা ক্লিয়ার রাখবেন, ঠিক আছে। এই বাদ দিয়েছে মানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না এমন না, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট আছে, নিজেরা পড়বেন, ঠিক আছে। জানার জন্য পড়তে হবে। হ্যাঁ, জানার জন্য, কারণ এই জিনিসগুলো কিন্তু ভাইবাতে আসে। দেখেন আমরা তো পড়েছি এই যে যেমন সফট হ্যান্ড অফ, এই যে সফট হ্যান্ড অফ, তারপরে আবার এখানে হার্ড হ্যান্ড অফ, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম কিন্তু, ঠিক আছে। কিন্তু আমি এটা এই কোর্সের জন্য আমি আপনাদের শর্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টার্ম। হ্যাঁ, ধরেন আপনি জিজ্ঞাসা করবে যে আপনি আইটি লোক বা আইটি থেকে পড়াশোনা করেছেন বা সিএস থেকে পড়াশোনা করেছেন, তো আপনি এই সম্বন্ধে কি জানেন, সফট হ্যান্ড কি বা সিডিএমই কি, যদি জিজ্ঞাসা করেন যে আমি পড়ি নাই বা পারি না, তখন একটা ব্যাড ইমপ্রেশন, তাই না। আপনি ভাইবা দিতে যাবেন কোথাও বা পরীক্ষা দিতে যাবেন, তাই না। এই টার্ম গুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট আছে,
মানে এগুলো সব ডিটেল করতে এখন পড়াইতে গেলে আপনাদের একটু সমস্যা মানে হচ্ছে একটু সময় লাগবে বেশি, এই জন্য আপনারা নিজেরা একটু দেখে রাখবেন। এই যে দেখেন এগুলো ফিগার দিয়ে দিয়ে আমরা কিন্তু অন্যান্য কোর্সে পড়েছেন খুব সুন্দর করে, যেমন ধরেন সফট হ্যান্ড অফ, আপনার এক জায়গা থেকে যখন আরেক জায়গায় আপনি মোবাইলে মোটরসাইকেলে আপনি ট্রাভেল করতেছেন, মোবাইলে কথা বলতেছেন, কিভাবে কলটা ট্রান্সফার হয়, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো ফিগার দিয়ে দিয়ে খুব সুন্দর করে কিন্তু পড়েছেন। হ্যাঁ, এই জিনিসগুলো নিজেরা পড়বেন, যেমন এইজ কি, আমরা যে মোবাইলে কি ডাটা ইউজ করি না, মোবাইল ডাটা, সেখানে এইজ আছে, তারপরে 4G আসে এখন, বা H+H, এই জিনিসগুলো আসে, এই জিনিসগুলো সম্বন্ধে একটু জানবেন। তারপরে কেবল টেলিভিশন, এটা হচ্ছে কি টার্ম, তারপরে কেবল টেলিভিশন, এটা হচ্ছে জাস্ট কি করে কেবল টেলিভিশনটা, এই যে কমিউনিটি আমরা যে টেলিভিশন দেখি, এখানে জাস্ট আপনার কি একটা অ্যান্টেনা থাকে, তাহলে অ্যান্টেনা পিকিং আপ ডিস্টেন্স সিগন্যালস, এটা একটা অ্যান্টেনার সাথে কানেক্টেড থাকে, তাই না? অ্যান্টেনার সাথে কানেক্টেড থাকে, তারপরে একটা তার দিয়ে সাধারণত কি এই যে বাসা বাড়ি গুলাতে আপনার যেটা হচ্ছে ডিশ অ্যান্টেনা, অ্যান্টেনা টেলিভিশনে আমরা কিভাবে আর্লি কেবল টেলিভিশন সিস্টেম, যে কেবল টেলিভিশন সিস্টেমে আমরা কিভাবে কাজ করে সেই জিনিসটা এখানে দেখিয়েছি, এটা একটু দেখবেন। হ্যাঁ, ফাইবার টু হোম, এই দেখেন এই যে ফিগার 2.51, এখানে হচ্ছে কেবল ফিগার এ তে আপনার কেবল টেলিভিশনটা কিভাবে কানেক্টেড থাকে, আর হচ্ছে ফিক্সড টেলিফোন সিস্টেমে কিভাবে কানেক্টেড থাকে। হ্যাঁ, এটা একটু দেখবেন। তারপরে ঠিক আছে, চ্যাপ্টার 2 তে যে জিনিসগুলো পড়ালাম, বললাম এই জিনিসগুলো পড়বেন। তারপর হচ্ছে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 হচ্ছে আপনার ডাটা লিংক লেয়ার। ডাটা লিংক লেয়ার, হ্যাঁ, ডাটা লিংক লেয়ার কি, ডাটা লিংক লেয়ার ডেফিনেশনটা পড়বেন এখানে। তারপরে ডাটা লিংক লেয়ার ফাংশনটা কি, কাজ কি, এখানে data link layer uses the services of physical layer to send and receive bits of a communication channel. It has a number of function including, এটা হচ্ছে ডাটা লিংক লেয়ার কি করে ফিজিক্যাল লেয়ারের সার্ভিসটা ইউজ করে ডাটা সেন্ড করার জন্য এবং রিসিভ করার জন্য কিছু ফাংশন আছে, তার মধ্যে হচ্ছে প্রোভাইডিং এ ওয়েল ডিফাইন্ড সার্ভিস ইন্টারফেস টু দ্য নেটওয়ার্ক লেয়ার। আচ্ছা, নেটওয়ার্ক লেয়ারে কি সার্ভিস দিবে সেটা ডিফাইন করে, ডিলিং উইথ ট্রান্সমিশন এরর্স, ট্রান্সমিশন কোন এরর হলো কিনা সেটা নিয়ে ডিল করে, রেগুলেটিং দ্য ফ্লো অফ ডাটা সো দ্যাট স্লো রিসিভার্স আর নট সামড বাই ফাস্ট সেন্ডার্স। এখানে
এই দেখুন এখানে হচ্ছে ফিগার 3.1 কি ডিসক্রাইব করেছে যে একটা ফ্রেম, প্রত্যেকটা ফ্রেম ঠিক আছে, এটা হচ্ছে ধরেন একটা সেন্ডিং মেশিন আর একটা রিসিভিং মেশিন। এটা সেন্ডিং মেশিন প্যাকেট সেন্ড করবে রিসিভিং মেশিনে, তখন আপনার কি থাকে একটা হিডার থাকে, ধর প্যাকেটের মধ্যে একটা হিডার যোগ করে, একটা পেলোড ফিল, তারপরে একটা ট্রেলার যোগ করে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার প্যাকেটটা সেন্ড করবে আবার, তারপরে সেকেন্ড সেন্টার মেশিনে কি করবে, সেন্টার মেশিন সেই প্যাকেটটা সেন্ড করবে, সেখান থেকে প্যাকেটটা সে আবার যখন রিসিভ করবে হিডার এবং ট্রেলারটা বাদে সে প্যাকেট আকারে পাবে, ঠিক আছে। তো এখানে যে রিলেশনশিপ, যে প্যাকেট এবং ফ্রেমের মধ্যে রিলেশন কি, ঠিক আছে, এটা করবেন। তারপরে হচ্ছে প্রোভাইডেড যে ফাংশন গুলা, সে একটা বিভক্ত সেই ফাংশন গুলা এখানে সার্ভিস প্রোভাইডেড। হ্যালো, হ্যাঁ আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আছেন যে অ্যাটেন্ডেন্স দেননি, নতুন কেউ আছেন? জি ম্যাম, আমি আছি, এমডি তুহিন আহমেদ, রোল নাম্বার 027। আচ্ছা, একটু তুহিন না, ঠিক আছে। জুয়েল রানা কি আছেন? জুয়েল রানা নেই। আচ্ছা দেখেন, এখানে ভার্চুয়াল কমিউনিকেশন আর অ্যাকচুয়াল কমিউনিকেশন, ধরেন এখানে পোস্ট 1 থেকে পোস্ট 2 তে আমি ডাটা পাঠাবো, আমাদের কাছে মনে হবে ধরেন এই যে লেয়ার 3 থেকে লেয়ার 3 মনে হবে যে এইখান থেকে আমরা এদিকে পাঠিয়ে দিচ্ছি ডাটা, কিন্তু আসলে কি অ্যাকচুয়াল ডাটা পত্র হচ্ছে আপনার লেয়ার 3, তারপর লেয়ার 2, তারপর লেয়ার 1 হয়ে এইদিকে আবার লেয়ার 1 এ যাবে, লেয়ার 2, তারপর লেয়ার 3 তে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে describe the এখানে actual transmission follows the one figure 2.3, the actual and virtual communication, they describe the actual and virtual communication that are here. The three reasonable possibilities that you consider term. এখানে যে সার্ভিস আছে, ডাটা লিঙ্ক ডিজাইন অফার ভেরিয়াস সার্ভিসেস, ডাটা লিঙ্ক এর আমরা কি জন্য ডিজাইন করেছি, বিভিন্ন সার্ভিসের জন্য। the actual service that are vary from protocol to protocol, যে actual সার্ভিসটা এটা protocol ভ্যারি করতে পারে। the three reasonable possibilities we turn in হচ্ছে acknowledged connection based service, acknowledged connection based service, acknowledged connection oriented service, ঠিক আছে।
তারপরে দেখেন এখানে ফ্রেমিং, ফ্রেমিংটা কি এখানে ফ্রেমিং কি, ফ্রেমিং এর ডেফিনিশন, তারপরে ফ্রেমিং এর মেথড আছে কতগুলো, যে একটা ডাটা পাঠালে সে ডাটা ফ্রেম কতগুলো ফ্রেমে ভাগ করে নেই, ঠিক আছে? Framing, breaking the bit stream into frames is important that the first frame is a good design must make it easy to receiver to find the start of a new frames while using the leader of the channel. But we here look at 4 methods. আমরা ফ্রেমিং এর মেথড, কয়টা মেথড এখানে দেখবো? ফ্রেমিং এর হচ্ছে 4টা মেথড দেব। একটা হচ্ছে বাইট কাউন্ট, এটা হচ্ছে বাইট কাউন্ট, ফ্ল্যাগ বাইটস উইথ বাইট স্টাফিং, ফ্ল্যাগ বিটস উইথ বিট স্টাফিং, ফিজিক্যাল লেয়ার কোডিং, ভায়োলেশনস, ঠিক আছে? এখানে ফ্রেমিং এর মেথড 4টা। ফার্স্ট হচ্ছে আপনার ফার্স্ট ফ্রেমিং মেথড ইউজড ইন, দেখেন ফার্স্ট মেথড হচ্ছে বাইট কাউন্ট। দ্য ফার্স্ট ফ্রেমিং মেথড uses a field to header specify the number of bytes in the frame. When data link here and the destination sees the byte count, it knows how many bytes follow and hence where the heat of the frame is. This is technique in figure 3.3 for 4 small examples. The usual approach of data linear first মেথডটা হচ্ছে কি ছিল আপনার, এখানে the trouble with algorithm this count can be garbled by transmission error. For example, if the byte count of 5 millisecond frame they become 70 to signal single bit flip, the destination will get out synchronization. It will then unable to locate the correct start of the next frame even if the checksum is incorrect, and so destination knows that if the frame is wet, it still has no way of telling where the next frame starts, sending a frame back to the source. Asking for a transmission does not help either, since the destination does not know how many is to get start of the new transmission error. আচ্ছা ঠিক আছে, আপনাদের হচ্ছে আমি এই যে এতটুকু পর্যন্ত আজকে থাক, ঠিক আছে? আগামীকালকে ক্লাস আছে, আমি আগামীকালকে নিব। অ্যাটেন্ডেন্স সবার হয়েছে, যারা ছিলেন তাদের সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে? আজকে তাহলে এতটুকু থাক। ম্যাম এক্সাম কি নেক্সট ক্লাসে? নেক্সট ফ্রাইডে, ঠিক আছে? নেক্সট ফ্রাইডে। জি ম্যাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সিলেবাসটা ম্যাম